আমি বলছি মা তোমার কী হয়েছে? কই আব্বু আমার এই নাগাল মা, আব্বু আমার এই নাগাল করে আমার মারছে, আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে, আমি হেনার বাসম না আমার মেরে ফেলাইব। আমি রাত 2:30টার সময় জাগনা পাই দেখি যে আমার মেয়া দাপাইতেছে নাগাল করে, দাপাইতেছে মাইজা বেড়ে পায়খানা করছে, দাপাইতেছে আর চিহির পাতাছে পেট ধরে। তা আমি বলছি মা তোমার কী হয়েছে? কই আব্বু আমার এই নাগাল মা, আব্বু আমার এই নাগাল করে আমার মারছে, আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে, আমি হেনার বাসম না আমার মেরে ফেলাইব। পেট ধরে অনেক সিহির পারছে, সিহির পারার পর আমি টয়লেটে নিয়ে গেছি। আমার মেয়া টয়লেটের হাতে বিলাটাও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনও পাতলা পায়খানাই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে, তারপরে তারা সব কিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে, আমি এনে এসে ভর্তি হয়েছি। এটা শুক্রবারের রাতে 2:30টার সময় হয়েছে, শনিবার দিন আমি সকালে এসে গুনাপাড়া উপস্থিত। গুনাপাড়া থেকে আমি এনে দুপুরবেলা আমি ভর্তি হয়েছি এই জায়গায়। ওর বাপে মতি ব্যাপারই করছে, ও সৎ বাপে। স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো? আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কোনো সময় ভালো জানাই, সবসময় বকা বাজ্য সবসময় আছে। এটা কি স্বামীর সাথে খারাপ সম্পর্ক বিদায় কি দোষ দিচ্ছেন তাকে? না না না, তা না। আমি তারপর আমার স্বামীরে খুব ভালোবাসতাম, মদ খাইতো, গাঁজা খাইতো, আমি ভালোবাসতাম। যাক, ও যদি আমার না চায়, অন্য মহিলা নয় যদি থাকে, তাও আমি সুখে আছি, কিন্তু আমার খাওয়া পিন্দা তো দিতেছে, আমি এইটা ভাবতাম। কিন্তু অপরে যে মেয়েটার হাতে একবার ছাড়া 3বার করছে, 2 মাস আগে মেয়েটার মনে করেন প্রসাবের রাস্তাটা পুইরে এভাবে বাঘ হয়ে গেছে, বুঝছেন? তার মধ্যে মেডিসিন পাওয়া গেছে, মেডিসিন দিয়ে জায়গাটা মনে করেন 4 বছরের শিশু, তখন মনে করেন এতহানি ফাঁক হয়ে গেছে। বড় মানুষের এতহানি ফাঁক হয় না কোনোদিন, কোন নাগে আমার 4 বছরের শিশুর এতহানি ফাঁক হয়ে গেছে। আমি মা ওই নিজে চোখে দেখছি, দুনিয়ার ডাক্তাররা দেখাইছি, আমি হেমতপুর ডাক্তার দেখাইছি, সাভার ডাক্তার দেখাইছি, আমি ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে 3.5 লাখ টাকা আমি নষ্ট করে ফেলাইছি। ফকির পাকড়ের পাশেও আমি ঘুরছি এই মেয়ের নিকে। এই মেয়ে ভালো করে আমি কেবল 2 মাস ধরে বসি, আবার ওই ক্ষতি করলো। আমি অনেক সহযোগের মধ্যে আমি পুলিশের কাছে আমি অনেক সহযোগিতাও চাইছি। তারা উল্টে আমার কয় আপনি যে কেসটা লিখবেন, পরবর্তীতে যদি উল্টে হয় তাহলে আপনার বৃত্তে আসবো, আমাকে আসে যদি আমার বৃত্তে আসুক, তাও আমার একটু সহযোগিতা করে। এনাকাল করে সহযোগিতা কেউ আমার করেন। আমি সিঙ্গে যাইয়ে কেস লেখছিলাম, বুঝছেন? আমার কাছে ফাইলও আছে, আমি যে কাগজটা লেখছিলাম, তারা আমার অনেকভাবে বুঝাই কইছে, মদ্দা ধরে যাবার কইছে, ঈদা ধরে যাই, আমাকে পামো কোদাল। আমি তো চিনি না কিরা বেছে, কিরা কি করে, আমি তো যাই না কোনোদিন, গড়তে সন্ধ্যাইলে বেরিয়ে না। কয় মদ্দা ধরাই দাও, বিচার হবে না। তাই এই মেয়েটার উপরে নির্যাতনের বিচার আসবেন না, মেয়েটা বাইসে যাবে না। মেয়েটা তো এখানে নির্যাতনের বিচার দিলে মেয়েটা তো বড় হইলে বাদর ভবিষ্যৎ কানা, এটা কইছিল, বুঝছেন? কিন্তু অপরে সেই নির্যাতনের মামলায় আমার এখন দেন লাগতেছে, কপাল দোষে। কারণ 1বার না 2বার না 3বার এটা নির্যাতন।